ও প্রিয়া, ও প্রিয়া, কেন এত ভালো তুমি তা তো আমি জানি না, কিন্তু তুমি আমার মনের প্রিয়া। হ্যাঁ, সবাই চেনো কি তোমরা এই তেলাপিয়া? তেলাপিয়া চেনো না এটা বললে কিন্তু আমি মানবো না, কারণ তেলাপিয়াটা সবাই চিনি আমরা, কিন্তু চিনি সবাই খেতে ভালোবাসি কি, কিন্তু কে বাসে না বাসে আমার তো ঠিক জানা নাই। আমার কিন্তু মনের প্রিয়া তেলাপিয়া, মানে তেলাপিয়াটা আমার খুবই পছন্দ হয়, কিন্তু আমাদের বাড়িতে সকলের পছন্দ নয়। তার জন্য কি খাওয়া যাবে না? আজকে তেলাপিয়া মাছটা নিয়ে এসছি বাজার থেকে, আমি নিয়ে এসছি। ভাবলাম তেলাপিয়া গুলো দেখে যেহেতু মনের প্রিয়া, এর জন্য আমি আর থাকতে পারলাম না, কাটিয়েই নিয়ে এসছি। কাটিয়ে নিয়ে এসছি, একটু গরমে কষ্ট বেশি হবে বলে কাটিয়ে নিয়ে এসে ভাবছি তাহলে আমার তো মনের প্রিয়া, কিন্তু সকলের তো আবার পছন্দ হবে না তেলাপিয়া, কি করা যায় এটাকে? এর জন্য তো একটু বের করতে হবে চিন্তা ভাবনা করে আইডিয়া। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের সকলের জন্য তো থাকছে শুভেচ্ছা ভালোবাসা। আর রান্না না করলে, না খাওয়া দাওয়া করলে থাকে না কিন্তু ভালোবাসা, পেটের থেকে কিন্তু চলে আসে ভালোবাসাটা মনের মধ্যে। বন্ধুরা কেমন আছো তোমরা? ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। চলো তাহলে আমি কি করি, তেলাপিয়াটা তো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে এবার এটাকে ভাজতে হবে। ভেজে কি করবো সেটা ভাবছো? দেখো, সঙ্গে থাকো, দেখে নিও। দেখো, এটা রান্নার পরে আমার কাছে তো মানে দুর্দান্ত টেস্ট লাগে। মানে কথাটা থাকবে, আরে কথাটা থাকবে আমার এই ব্লগ ভিডিওর মধ্যে। এটা কেমন যেন আমার একটা হ্যাবিট হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে হয়ে গেল কিন্তু অনেক দূর রান্নার এগিয়ে আসা। দেখছো, ভাবছো মশলার কথা তো বললো না, মশলা একদম বেশি কোনো কিছুই না, সামান্য মশলা, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা। এটা আমার বাড়িতে প্রায়ই হয়, একটু মানে বেশি মশলা আমি ব্যবহার করি না বললেই হয়। তাহলে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে না জিরে না ধনে, কোনো এক্সট্রা মশলা না, আর নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে, জিরে ফোড়ন তো দুটো তেলের উপরে দিতেই হবে, দিয়ে কষিয়ে মানে তারপরে মাছটা দিয়ে হালকা একটু কষিয়ে হালকা জল দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলেই হয়ে যাবে আমার একদম কষা মনোপ্রিয়া। আর তারপরেও কিন্তু আরো একটু আছে, যেটা দেখাবো না ভাবছিলে, দেখাবো তো অবশ্যই। সেটা হচ্ছে নামানোর সময় নয় কিন্তু এখন ধনেপাতা, তবু কিন্তু দিলে স্বাদে গন্ধে টেস্ট আসবে একটা আলাদা। তাহলে এতক্ষণ ধরে কি দেখলে, কি শুনলে, কি বুঝলে? ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে মনটা খুশিতে ভরে যাবে। আর যেহেতু আজকে আমার হলো মনোপ্রিয়া, একবার ট্রাই করে দেখো না আমার মনোপ্রিয়া তোমাদের ভালো লাগে কিনা, তাহলে বলো কিন্তু বন্ধুরা। আজকে যাই, আবার হবে দেখা, টাটা, বাই বাই।